সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আসছি ময়নামতি শহরে। আজকে বাংলাদেশ জামাত ইসলামে 11 লক্ষ জোটের সমাবেশ হতেছে মানিকগঞ্জে বাস স্ট্যান্ডে। সেই সাথে এখন আমরা সাক্ষাৎকার নেব। আমাদের এখান থেকে কিছু জনগণের সাথে সাক্ষাৎকার নেব। ভাই, আপনি কি উদ্দেশ্যে যে 11 দলের বিক্ষোভ মিছিল সেটা হচ্ছে যে গণভোটের যারা করতেছে সরকার, তারা গণভোটের প্রচারণা নিজেরাও করছে বিএনপি, এরপর তারা সরকারে এটা মানতেছে না। এদের প্রতিবাদে তারা 116টা অধ্যাদেশ তারা বলতেছে আমরা মানতেছি, কিন্তু এই 116টা অধ্যাদেশের চেয়েও যে অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে সেটা গুরুত্বপূর্ণ বেশি। তারা দুর্নীতি দমন কমিশনের যে অধ্যাদেশ ছিল সেটা বাতিল করতে চায়, তারা কম কমিশন করার জন্য যে অধ্যাদেশ ছিল সেটা বাতিল করতে চায়, তারা পৃথক সচিবালয় গঠন করার জন্য যে অধ্যাদেশ ছিল সেটা তারা বাতিল করতে চায়। এটা জনবিরোধী, এটা গণতন্ত্রের পরিপন্থী এবং এই 70% মানুষের মতামতের পরিপন্থী। আমরা 70% মানুষের মতামত উপেক্ষা করার করছে, তাদের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সারা বাংলাদেশ ব্যাপী হচ্ছে। যদি এখানে এই বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে আমরা জানিয়ে দিতে চাই যে 70% মানুষ যে ভোট দিয়েছেন, গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন, করা হয় ভবিষ্যতে আরো দরবার আন্দোলন করে জুলাই অভ্যুত্থান করার মধ্যে দিয়ে এই 70% মানুষের মতামতের প্রাধান্য আমরা দিতে চাই, এস্টাবলিশ করতে চাই, এদের প্রতিষ্ঠা করতে চাই। দেখছেন যে আপনারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 লক্ষ জোটে এখান থেকে তারা বিশাল একটা সমাবেশ করছে এবং এখানে একটা বিক্ষোভ মিছিলের প্রতিনিধি করতেছে। এখন আরো সুন্দর সাক্ষাৎকার নিচ্ছি। গণভোট রায় 70% মানুষ যে রায়টা দিয়েছে, আমরা চাই সেই রায় বাস্তবায়ন হোক। এই রায়ের বাস্তবায়নের ক্ষেত্রে যদি কোনো পায়খানা করা হয়, বাংলার জনগণ আবারও রাস্তায় নেমে আসবে। এই জুলাইকে পুনর্জিত হতে দেবে না। আমরা চাই এই গণভোট বাস্তবায়িত হোক এবং জুলাই বেঁচে থাক। যদি জুলাই বেঁচে না থাকে তাহলে এই বাংলার মানুষ কখনোই এই স্বৈরাচার সরকারকে ক্ষমা করবে না। আপনারা সেই ধরনের আচরণ করা শুরু করেছেন। আপনাদের বিরুদ্ধে কথা বললেই তাদেরকে গ্রেফতার করছে, আর এই জন্য মানবাধিকার কমিশন বাতিল করেছিলেন। করেছে, তারপরে আবার আমরা এই প্রতিবাদী প্রতিবাদকে